আরে আরে পিছে পিছে এটা কি আসতেছে? গরুর বাচ্চা আমাদের সাথে রেস দিছে ভাই সাহেব। আস্তে আস্তে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের শিকার হই আমরা। সেই অ্যাক্সিডেন্টে আমার হাত পা, আমার ফ্রেন্ডের হাত পা অনেকটাই কেটে যায়। এই গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা একদমই মিস করো না, কারণ আজকের ব্লগটা অনেক অসাম হইতে চলছে। কারণ আমাদের কুড়িগ্রাম জেলার পার্শ্ববর্তী জেলা শেরপুর জেলায় অনেক অস্থির অস্থির ভিউ পাবো আজকে, পাহাড়ি ভিউ। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, কেউ ব্লগটা মিস করো না। আর হ্যাঁ, আমাদের সাথে আজকে আছে আমার সকল ফ্রেন্ড, সবাই একসাথে যাইতেছি, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো আমি যাইতেছি আমাদের ফ্রেন্ডদের কাছে, সবাই আমরা আমাদের হাই স্কুল মাঠে অপেক্ষা করতেছি আর কি। তো আমিও রওনা দিছি হাই স্কুল মাঠের উদ্দেশ্যে। তো এখানে চলে আসলাম, আমার ফ্রেন্ড আর আমি আসলাম বাইকে মানে তেল ওঠানোর জন্য। তো বাইকে তেল মোটামুটি উঠানো শেষের দিকে আর কি, বাইকের তেল অনেকটাই কম ছিল। আমাদের অনেক দূর যাইতে হবে, প্রায় 100 কিলোর মতো দূরে যাইতে হবে আমাদের, যার জন্য আমাদের বাইকে তেল ওঠানো লাগতেছে। তো বাইকে তেল উঠাই দিয়েছি, তেল উঠাইয়া তারপর আমরা চলে যাব আমাদের হাই স্কুল মাঠে। তো হাই স্কুল মাঠে চলে আসি, আমরা অপেক্ষা করতেছি আমাদের একটা ফালতু ফ্রেন্ডের জন্য। মানে আমার মনে হয় প্রতিটা ব্যাচে এমন একটা ফ্রেন্ড থাকে যে নাকি সবচেয়ে বেশি আইলসা হয়ে থাকে। ও এখনো উঠতে পারে নাই, 9:30 বেজে গেল, এখনো উঠতে পারে নাই। যার জন্য এখানে আমার একটা বাইকের ভিউ নিতেছি অনেক। আমার বাইকের মডিফাইটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও। জিক্সার মনিটনের মডিফাই কেমন হয়েছে সবাই জানাইও। তো অবশেষে ও আসলো আর আমরা রওনা দিয়ে দিলাম। এখানে ড্রাইভিং আমি করতেছি আর আমার ফ্রেন্ড। আমরা মাত্র বাহির হয়েছি, আমাদের আরো অনেক দূর যাইতে হবে, প্রায় 100 কিলো, হ্যাঁ 100 কিলোর মতো দূরে যাইতে হবে। আর আমার বাইকের ব্রেকিং পিরিয়ড চলতেছে। আর আমার সেই মোটো ফ্রেন্ড যে আছে, ফাটা করে যাকে চেনো সবাই, তো ওর বিদেশের ফ্লাইট, বিদেশ চলে যাবে, যার জন্য আমরা সবাই খুব আস্তে আস্তে চলতেছি, মানে আস্তে আস্তে বাইক রাইড করতেছি, প্রায় 40 টান এরকম। তো আমাদের সেই পাহাড়িয়া অঞ্চলে যাইতে না যাইতেই দেখো ভারত বাংলার একটা সীমান্ত, যেখানে ভারতের লোকেশনটা দেখা যাইতেছে, ইন্ডিয়ার আর কি পাহাড়টা দেখা যাইতেছে, হয়তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবা। আর এখান দিয়েও কিন্তু প্রচুর পরিমাণ ধান চাষ হয়েছে, মূলত এই এলাকাগুলোয় ধান চাষই সবচেয়ে বেশি হয়। গাইস, এখন থেকে শুধু পাহাড়ের ভিউ দেখবা, পাহাড় ছাড়া কোনো কথা নাই। চারপাশে শুধু পাহাড়, এই যে লাল মাটি দেখতেছো, এখান থেকে শুধু পাহাড় ভিউ দেখতে পারবা তোমরা। আমরা অনেকটাই উপরে উঠতেছি, দুই পাশে পাহাড় শুধু, ঠিক আছে। এখানে আমার সাপ্রি ফ্রেন্ড ড্রাইভিং করতেছে আর আমি ভিডিও করতেছি। তো আমাদের পাহাড়িয়া অঞ্চলে আমরা ঢুকে পড়ছি। এখানে এটাকে বলে লাল চাপড়া এরিয়া আর কি। এখানকার এই জায়গাটার নাম লাল চাপড়াও বলে, আবার লাউ চাপড়াও বলে, অনেকে অনেক রকম ভাবে থাকে, কিন্তু মূলত এটার নাম হলো লাউ চাপড়া। আর এখানে হঠাৎ করে দেখো গরু সামনে পড়ছিল, এবং কে এই যে চাকমারা দেখতেছো, এটা পাহাড়ি অঞ্চলে চাকমারা এখানে দিয়ে ঘোরাঘুরি করতেছে, মানে ওরা এখানে বসবাস করে। তো এখানে রাস্তাঘাট অনেকটাই জোস, অনেক বেশি সুন্দর, ঠিক আছে। তো এই যে সামনে যে দেখতেছো গাছগুলা, তোমরা গেস করো যে এগুলা কি গাছ। আমি বলার আগেই তোমরা ভাবতে থাকো যে এটা কি গাছ হইতে পারে, দেখি কয়জনই চিনো। আমি জানি অনেকেই চিনবা না, অনেকে বলতে 100% চিনবা না আমি মনে করি। তো হঠাৎ করেই দেখো সামনে আমাদের গরু পড়ে যায় ভাই, অনেকগুলা গরু সামনে আইসা পড়ে, মানে অল্পের জন্য আমরা বাজাই দিই নাই ঠিকঠাক মতো ব্রেক করাতে। এই যে গাছগুলা যে রেখে আসলাম, তারপর আমার পিছে যে গাছগুলো দেখতেছো, এগুলো সব রবার গাছ, এখান থেকে রবার তৈরি হয়, ঠিক আছে। পিছে গাছগুলা দেখতেছো সবই রবার গাছ। তোমরা এখানে আসতে চাইলে এটার একদম পারফেক্টলি একটা লোকেশন দিয়ে দিই আমি। শেরপুর জেলায় আসার পরে তোমরা যদি বলো গজনি বা লাউচাপড়া যাবো বা মধুরটিলা যাবো, তোমাদের যে কেউ বলে দিবে, সবাই চিনে এই জায়গাটা, সবাই তোমাদের লোকেশনটা বলে দিবে যে কিভাবে যাইতে হবে। এখানে তেমন রাস্তা নেই, জাস্ট একটা রাস্তায় একটা লাইনই গেছে, মাঝখানে হয়তো একটা লাইন আর কি অন্য দিক গেছে, তাছাড়া সব লাইন কিন্তু একই দিকে। তো তোমরা ইজিলি আসতে পারবা এই জায়গাটায়, মানে অনেক সুন্দর আর কি, প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবো তোমরা, অনেক সুন্দর, মানে এক কথায় অনেক, মানে মুখে বলার মতো, প্রকাশ করার মতো ভাষা নেই, এতটাই সুন্দর এখানকার পরিবেশ। মানে দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, ওইরকম রাস্তা এখন আমরা আপাতত যাইনি, তো কাছাকাছি। ভাই এখানে দেখো একটা মজার বিষয়, এখানে আমাদের সাথে একটা গরুর বাচ্চা পিছে রেস দিছে, ঠিক আছে, অনেক মজা পাইলাম বিষয়টা দেখে। সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের সম্পূর্ণ ব্লগের ভিতরে দেখিয়ে দিব, পুরা ভিউটাই দেখাই দিব যখন মেন পাহাড়ে উঠবো। আর এখানে হয়তো ভিডিওতে বোঝা যাইতেছে না, বাট আমরা কিন্তু প্রতিটা স্টেপে আমরা পাহাড়ের উপরের দিকে উঠতেছি, ঠিক আছে। যে এখানেও একটা উপর, আবার এখানে একটু ঢালু, বাট আমরা প্রতিটা স্টেপে আমরা উপর দিকে উঠতেছি। শুধু এখানে হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাইতেছে না। তো এখানে আমার ফ্রেন্ডরা সবাই মিলে যাইতেছি, অনেক চিল করতেছি।
এই জায়গায় কে কে আসছিলা সবাই কমেন্ট বক্সে জানিও। অনেকে আসছিল আমি জানি, আমাদের কুড়িগ্রাম জেলার যারা আছো তারা তো অবশ্যই আসছিলা, শেরপুর জেলারাও হয়তো আসছিলা। তো কে কে আসছিলা জানাইও, আর কার কাছে কেমন লাগে জায়গাটা এটা জানাইও। আমাদের মনে হয় না যে এমন কোনো মানে মাস না মানে 2 মাস পর পরই মনে হয় আমাদের আসা হয়, বা প্রতি মাসে অনেক সময় আসা হয়। অনেক সুন্দর একটা জায়গা, যার জন্য ভাবলাম তোমাদের নিয়ে একটা ভিডিও করে ফেলি, তোমরা দেখো একটু। গাইস, এক কথায় যদি প্রকৃতিকে ভালোবেসে থাকো তাহলে আমাদের এখানে আসতে পারো ভাই, পাগল হয়ে যাবে এখানকার ভিউ দেখা। এত সুন্দর সুন্দর ভিউ, মানে বলার বাহিরে একদম। বেশ কাছাকাছি চলে আসছি আমরা লাউচাপড়ার। তো লাউচাপড়ার কাছাকাছি প্রায় আর একটু মেবি 2 থেকে 3 কিলো এরকম গেলেই আমরা লাউচাপড়ার খুবই কাছাকাছি চলে আসব। এত সুন্দর মনোমুগ্ধকর এখানকার পরিবেশ, এত সুন্দর যে বলে বোঝানো সম্ভব না তোমাদের। মানে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাবে ভাই, একদম সিরিয়াসলি একটা সত্যি কথা বলতে। আসলে দুর্ভাগ্য তো আর বলে কয়ে আসে না, অ্যাক্সিডেন্ট এটা আসলে হঠাৎ করে চলে আসে। তো আমি রাইড করতে দিয়েছিলাম আমার ফ্রেন্ডকে, তো আমার দেখলাম আমার হাত পায়ের অবস্থা, ওর পায়ের অবস্থা অনেক খারাপ। মানে হঠাৎ করে আর কি, মানে সামনে হাইড্রোলিকটা ধরছিল বালুতে গিয়ে, আমাদের টান কমিছিল। দেখলাই তো সম্পূর্ণ ব্লগ যে আমরা খুব একটা স্পিডে ছিলাম না, তো 40 থেকে 50 এর মধ্যেই ছিলাম আমরা। তো ওই সময় মেবি 37 ছিল। তো ওই সময় আর কি এরকম হঠাৎ করে ওই হাইড্রোলিক ধরছিল, সামনে ব্রেকটাও কি মনে করে ধরছে ও নিজে জানে না, বা কেন ধরছে জানি না, ওই জানে কি মনে করে ধরছে। হালকা একটা মোড়ের ভিতরে তো বালু ছিল, ওইখানে স্লিপ খাইটা পরে আমরা এই অ্যাক্সিডেন্টটার শিকার হই। মানে ফার্স্ট টাইম অ্যাক্সিডেন্ট করায় মানে আমার একদম জ্ঞান হারিয়ে ফেলছিলাম আমি, আর মাথায় একটু আঘাতও খাইছিলাম, বিকজ আমার মাথায় হেলমেট ছিল না। তো আঘাত খাওয়ার পরেই হঠাৎ করে আমি জ্ঞান হারাই যাই, এবং সেন্সলেস হওয়ার পরে মানে অনেকক্ষণ নাকি আমি আর কি আমার হার্টবিট নিঃশ্বাস এরকম আর কি অফের মতোই ছিল আর কি। মানে সবাই ভাবছে যে শেষ, আমার চোখ নাকি উপর থেকে উঠে গেছিলো। সবাই ভাবছে হয়তো আমি আর মানে কি বলবো, আর ভাষায় প্রকাশ করার মতো নাই সেই সময়টার কথা। আমি যখন মানে উঠছি, জাগনা হয়েছি, তো তখন দেখি সবারই অনেক ভয়, অনেকের চোখে জল অবস্থা ছিল। এতটা খারাপ পরিস্থিতিতে আমরা পড়ছিলাম, তো আল্লাহ বাঁচায় রাখছে, এটাই অনেক। পরে আমার মাথায় পানি টানি দেওয়ার পরে একটা ফার্মেসিতে যাওয়ার পরে ড্রেসিং করার পর মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সুস্থ ছিলাম। তো এইগুলা যে দেখতেছো তোমরা, এগুলা হইলো যে মধু, যে তোমরা মধু খাও সেটা এখানে হয়, এখানে তৈরি হয়, বল্লার চাক বাঁধে আর কি এখানে। তো আমার মাথার আর কি এই সাইডটা আঘাত খাওয়াতে, হেলমেট ছিল না যার জন্যে, এই সাইডে আঘাত খাওয়াতে এই অবস্থা হয়েছিল। তো এই যে আমাদের সেই গজনিতে চলে আসছে, আমরা লালচাপাতে ঢুকি নেই। শরীর বেশি ভালো না আমার, যেহেতু আমার ফ্রেন্ডেরও শরীর বেশি ভালো না, এই জন্য আর কি আমরা অল্প করে ঘুরতেছি। এখানে গরুর পাল দেখতেছো, এখানে ওই যে একটা টাওয়ারের মতো দেখছো কিনা জানি না, ওইখানেই সেই জিপ লাইনটা। যারা ফ্রি ফায়ার খেলো তারা অবশ্যই জিপ লাইন বলছে, এতেই বুঝে গেছো কি এই জিনিসটা। তো জিপ লাইনটা মিস করলাম আমি। প্রতিবার গজনি আসলে জিপ লাইনে 100% উঠি, এটা মিস হয় না। তো এরপরে আর কি আমরা ফ্রেন্ডরা নামলাম, এখানে নামে একটু বসে রেস্ট করতেছি। তো এখান থেকে ঘোরাঘুরি করতেছি, মানে এই দেখো ডাইনোসর, অনেক জোস একটা জিনিস, ফানি একটা জিনিস বানাইছে। এখন তোমাদের দেখাই যে এটা কতটা উপরে আছি আমরা, সেটা দেখতে পারবা। ওই দেখো একটু নিচের দিকে খেয়াল করলেই তোমরা দেখতে পারবা যে মানে আমরা কতটা উপরে আছি। মানে বাইক দিয়ে উঠছি, তো স্টেপ বাই স্টেপ উপরের দিকে ওঠার জন্যে তোমরা বুঝতে পারো না এই বিষয়টা যে আমরা কতটা উপরে উঠছি এরকম আর কি। তো অনেকটাই উপরে আছি আমরা। এখান থেকে আমরা খুঁজতেছি ঝালমুড়ি খাবো, মানে সবার মোটামুটি ক্ষুধা লাগছে। আর এখানকার খাবার দাবার তেমন একটা ভালো না। তো ওরা সবাই বলতেছিল চলে যাবো, আমরা ব্যাগ চলে যাব। তো দেখলাম যে আমার শরীর যেহেতু মোটামুটি সুস্থ, তো তাই ভাবলাম যে না, যখন আসছি ব্লগটাও করতেছি, তো ব্লগটা শেষই করে যাই আস্তে আস্তে, ধীরে আস্তে, সম্পূর্ণ না দেখাইতে পারলেও টুকটাক আর কি তোমাদের দেখাই আর কি, এই জন্য আর কি। তো এখন আমরা যাইতেছি মুড়ি খাইতে। তো কি বলবো, পায়ের এই অবস্থা নিয়ে আস্তে আস্তে হাঁটতেছি, না হাঁটলে তো ব্যথাটা আরও বেড়ে যাবে আর কি, যার জন্য একটু হাঁটাহাঁটি করতেছি। এখানে যে আমার পিছে আমার এই সেই মোটু ফ্রেন্ড, যে শালা আমার মারতে চাইছিল, ওই দেখো ওর পায়ের অবস্থা বেশি একটা ভালো না। মোটুর সাথে আমার কোন জন্মের শত্রুতা ছিল আল্লাহ জানে। যাই হোক, একটু মজা করলাম। তো এখানে আমার বাইকের এখানে একটা ঘষা খাইছে, তারপর হেডলাইটের এক সাইড চলে গেছে, অন্যরকম একটা মডিফাই হয়ে গেছে। এখানে ট্যাঙ্কে ওখানে খাইছে, মোটামুটি আর কি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের এই মানে সৌন্দর্যটা তোমাদের মাঝে তুলে ধরতে পারলাম না, গজনির সকল জায়গা দেখাইতে পারলাম না, মানে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাইতে পারি নাই শরীর খারাপের জন্য। ইনশাল্লাহ পেজটা ফলো দিয়ে রাখো, পরবর্তীতে কোনো একদিন আবারও সুস্থ হয়ে এসে সম্পূর্ণ ব্লগটা কমপ্লিট করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।